হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 4টে পোলট্রির ডিম। আর ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নেবো পরিষ্কার করে। দেখো, পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আবার ধুয়েও নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা ডিমকে আমি কিন্তু গ্রেট করে নেবো। তো ডিম দিয়ে একটা নতুন খুব সুন্দর একটা স্বাদের রেসিপি বানাবো, যেটা কিনা গরম ভাতের সাথে বলো বা রাতে ডিনারে রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে একটু ভেজে নেবো। বেশ ভাজা গন্ধটা হয়ে আসলে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে আসলে এবার দিয়ে দেবো এখানে 1 চামচ একদম মিহি করে কুচানো রসুনটা একটু বাটবো না, আমি মিহি করে কুচিয়ে দিয়েছি। এই রসুনটা দিয়েও বেশ কয়েক সেকেন্ড নেড়ে নেবো। রসুন ভাজার গন্ধটা হয়ে আসবে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দেবো বেশি করে মিহি করে কুচানো পেঁয়াজ। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। নুনটা এখন দিলে কি পেঁয়াজটাও তাড়াতাড়ি নরমও হবে, তার জন্য নুনটা এখন দেবো। আর একেবারে দেওয়া হয়ে যাবে ডিমের সাথে করার জন্য, তো তার জন্য একসঙ্গে নুন হলুদটা দিয়ে এই পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো তখন বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি আর পেঁয়াজটাও কিন্তু সুন্দর ভালো হয়ে গেছে। এখন এই গ্রেট করে রাখা ডিমটা পুরোটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, দিয়ে আবার বেশ কয়েক মিনিট ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত কিছু ডিমের সাথে মিশে যায়। তো খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, আর গরম গরম ভাতের সাথে তো বিশেষ করে জমে যাবে। আর এই যে কাঁচা সর্ষের তেলটা ওপরে দিলাম, তো তার জন্য কিন্তু এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো ওপর দিয়ে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিটের মতো, তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কয়েকটা শুধু ধনেপাতার পাতা, কোনো ডাটা নয়, কয়েকটা পাতা শুধু ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো হয়ে গেল আজকে আমার ডিমের রেসিপিটা।